আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্নে তোমাদের কথা মনে পড়ছে। তোমাদের প্রতি প্রশ্ন হলো, এই বাক্যে কয়টা বানান ভুল রয়েছে? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। তো এখানে অপরাহ্ন বানান খেয়াল করো। হয়ের নিচে মূর্ধন্য ন হয়েছে, আর সায়াহ্ন বানানে হয়ের গায়ে দন্তন্য হয়েছে। এই যে কখনো দন্তন্য হচ্ছে, কখনো মূর্ধন্য হচ্ছে, এটাকে বলা হচ্ছে নত্ব বিধান। আবার বাংলা ব্যঞ্জন বর্ণে ৩টা স আছে: তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স। এই ৩ স এর মধ্যে বিশেষ ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহার করতে হয়। আজকে আমরা এই মূর্ধন্য ন আর মূর্ধন্য স এর ব্যবহার দেখব। লেখাটা খেয়াল করো। প্রাইমারি স্কুলে একজন শিক্ষক বাংলা পড়াতে পড়াতে হঠাৎ ঘুমিয়ে গেছেন। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে উঠে দেখেন সামনে প্রধান শিক্ষক। তখন তিনি কিছু না ভেবে বাচ্চাদের বললেন, তাহলে বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ কুম্ভকর্ণ কিভাবে ঘুমাতো? তোমাদের প্রতি প্রশ্ন হলো, এখানে কয়টা বানান ভুল রয়েছে? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। এখানে খেয়াল করো, কিছুক্ষণ বানানে দন্তন্য লেখা হয়েছে, কুম্ভকর্ণ বানানে দন্তন্য লেখা হয়েছে। আসলে এটা হবে মূর্ধন্য ন। আজকে আমরা প্রথমে এই মূর্ধন্য ন ব্যবহারের নিয়মটা দেখব। নত্যবিধান বলতে বোঝায় মূর্ধন্য ন বিষয়ক যে বিধান, অর্থাৎ এইটা ব্যবহার কোথায় করব কোথায় করব না সেই বিষয়ক বিধান। আর এই নত্যবিধান সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে আমদানি করা হয়েছে বা নেওয়া হয়েছে। তাই এই বিধি শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তদ্ভব বাংলা বা বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ন লেখার প্রয়োজন নেই। তাই বলা যায় তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ব্যাকরণ কৌমুদী গ্রন্থে বলেছেন, যে সমস্ত বিধান অনুসারে দন্তন্য মূর্ধন্য ন হয় তাহাকে নত্যবিধান বলে। এবারে আমরা নত্যবিধান কোথায় প্রযোজ্য হয় সেটা দেখব। সেই সাথে এই নত্যবিধানের অধীনে যে গুরুত্বপূর্ণ বানানগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসছে, সেই বানানগুলো পর্যালোচনা করব বা সেগুলো দেখে রাখবো। এক্ষেত্রে প্রথম নিয়মটা দেখো, রি র মূর্ধন্য স এরপরে মূর্ধন্য ন হবে। এক্ষেত্রে একটা কথা মনে রাখো, রি দুই রূপে থাকতে পারে। একটা হচ্ছে রি কার, একটা হচ্ছে রি এর সাধারণ রূপ। আবার র ৩ রূপে থাকতে পারে: র বর্ণ রূপে, একটা হচ্ছে রেফ রূপে, একটা হচ্ছে র ফলা রূপে। মূর্ধন্য স এটাও ২ রূপে থাকতে পারে। একটা হচ্ছে সাধারণ বর্ণ মূর্ধন্য স রূপে, আর একটা হলো যুক্ত খ রূপে। তোমরা জানো যুক্ত খ ভাঙলে ক যোগ মূর্ধন্য স পাওয়া যায়। তো এই রি রিকার র রেফ এর পরে সাধারণত মূর্ধন্য ন হবে। ব্যতিক্রমগুলো আমরা একটু পরে দেখব। যেমন দেখো, ব্যাকরণ বিয়াক্রিয়ন, বৈয়াকরণ, ব্যাকরণ শাস্ত্রে যিনি পণ্ডিত, ব্যাকরণবিদ। ভাষণ মূর্ধন্য স আছে, এরপরে মূর্ধন্য ন হয়েছে। ভাষণ, ভীষণ, বিভীষণ, বিভীষণ রাবণের ছোট ভাই। এগুলোর ক্ষেত্রে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়েছে। ক্ষরণ, পূরণ, মরণ, বরণ, র এর পরে মূর্ধন্য ন হয়েছে। কর্ণ, বর্ণ, পূর্ণ, স্বর্ণ, এগুলো ছন্দ আকারে সাজানো হয়েছে। আর এই শব্দগুলো আমাদের লেখায় বিভিন্ন সময় আমরা ব্যবহার করি এবং এই বানানগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শব্দগুলো একটু উল্লেখ করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শব্দগুলো দেখে রাখবে। উষ্ণ, বিষ্ণু, কিরণ, কারণ। বিষ্ণু একজন দেবতার নাম, ছবি দেখতে পাচ্ছ, হিন্দুদের দেবতা। মসৃণ, তৃণ, অরণ্য বর্ণনা। তৃণ ঘাস, অরণ্য অর্থ বন। এগুলোতে মূর্ধন্য ন হচ্ছে। খেয়াল করো, এখানে কখনো র সাধারণ রূপে পেয়েছি, কখনো রেফ আকারে পেয়েছি, কখনো রিকার আকারে পেয়েছি। এরকম বিভিন্ন রূপে রি র কে পেলাম। মনোযোগ দিয়ে দেখে রাখবে। আবার দেখো, লণ্ঠন আর লুণ্ঠন, একটাতে মূর্ধন্য ঠ হয়েছে,
একটাতে দন্তনয় ঠ হয়েছে। এক্ষেত্রে নিয়ম হলো ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য ন হবে। যেমন দেখো অকাল কুষ্মাণ্ড, এখানে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য নয় ড হয়েছে। কুষ্মাণ্ড অসময়ে ফলে এমন কুমড়া, মূলত অপদার্থ। কণ্ঠ মূর্ধন্যয় ঠ, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। পাণ্ডুলিপি কণ্টক কাঁটা, কাণ্ড, বন্টন এগুলো যেহেতু তৎসম শব্দ, এ কারণে মূর্ধন্য নয় ড বা মূর্ধন্যয় ট হচ্ছে। খণ্ড ভণ্ড এগুলো দেখবে। তবে শব্দটা যদি অতৎসম হয় তবে ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত হতে হলে দন্তন্য যুক্ত হবে, মূর্ধন্য বসবে না। যেমন দেখো পণ্ডা, লন্ড ভণ্ড, পান্ডা হিন্দি পন্ডা থেকে এসেছে, এ কারণে দন্তন্যয় ড হবে। এরকম ব্যান্ড, প্যান্ট, প্রেসিডেন্ট, ইন্টারনেট এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো দন্তন্যয় ট হবে বা দন্তন্য বসবে, মূর্ধন্য বসবে না। লণ্ঠন দন্তন্যয় ঠ হবে, কারণ এটা ইংরেজি শব্দ ল্যান্টার্ন থেকে এসেছে। লণ্ঠন একরকম প্রদীপ। পরবর্তী নিয়মটা দেখো, রি র মূর্ধন্য ষ বর্ণের পরে যদি স্বরধ্বনি থাকে, অথবা ক বর্গীয় বর্ণ থাকে, অথবা প বর্গীয় বর্ণ থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্গীয় বর্ণ 25টা, ক বর্গ ক খ গ ঘ এগুলো, আর প বর্গ প ফ ব ভ ম এগুলো। তো যদি রি র মূর্ধন্য ষ এর পরে ক বর্গীয় ধ্বনি অথবা প বর্গীয় বর্ণ এগুলো থাকে, অথবা অন্তজ অন্তস্থ হ অনুস্বার এগুলোর একটা থাকে, তাহলে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য ন হবে। সহজে মনে রাখার জন্য পক স্বর জং হয়, এই কথাটা মনে রাখো। পতে প বর্গ, কতে ক বর্গ, স্বর বর্ণ, অন্তজ অনুস্বার, হ অন্তস্থ, এই বর্ণগুলোর পরে দন্তন্য মূর্ধন্য ন হয়ে যাবে। যেমন খেয়াল করো কৃপণ, এখানে কয় রিকার পাচ্ছি, এরপরে প বর্গীয় বর্ণ প আছে, এরপরে আবার অ পাচ্ছি আমরা। আমাদের শর্ত ছিল স্বরধ্বনি থাকলে চলবে, প বর্গীয় বর্ণ থাকলে চলবে, অর্থাৎ পরেরটা মূর্ধন্য ন হবে। যেহেতু এখানে প আছে বা স্বরধ্বনি আছে, এই কারণে মূর্ধন্য ন হয়েছে। আর একটা কথা মনে রাখবে, যদি এগুলো ছাড়া অন্য কোনো বর্ণ হয়, যেমন ত বর্গীয় ধ্বনি বা চ বর্গীয় বা ট বর্গীয় এগুলো যদি চলে আসে, তাহলে কিন্তু এই নত্যবিধান প্রযোজ্য হবে না, অর্থাৎ তখন দন্তন্যই বসবে। সে উদাহরণও আমরা একটু পরে দেখব। খেয়াল করো রামায়ণ। রামায়ণ একটা মহাকাব্যের নাম, যেটা লিখেছেন বাল্মীকি। তো এখানে র এর পরে আ আছে, রামা। ম এর পরে আবারও আ আছে, ম এখানে প বর্গীয় ধ্বনি, প ফ ব ভ ম। ম এর পরে আ আছে, এরপরে অন্তস্থ আছে, এ কারণে এরপরটা মূর্ধন্য ন হয়ে গেছে। আমাদের শর্ত ছিল ক বর্গ প বর্গ অন্তস্থ এগুলো যদি থাকে, তাহলে পরেরটা দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে। একই রকম লক্ষণ, রামের ভাই লক্ষণ, ল যোগ অ। আমরা বলেছি ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না, সে স্বরের সহযোগিতায় উচ্চারিত হয়। এজন্য ল এর সাথে অ উচ্চারণ করছি। ল অ ক মূর্ধন্য স, এরপরে ম। তোমরা দেখতে পাচ্ছ লক্ষণ যুক্তক্ষয় ম, ক যোগ মূর্ধন্য স সমান যুক্তক্ষ, এরপরে আবার ম যুক্ত হয়েছে, লক্ষণ। আর একটা হচ্ছে রোগের লক্ষণ, অন্য যে কোনো লক্ষণ হতে পারে। তো দুই লক্ষণের ব্যবধানটা দেখবে। রামের ভাই লক্ষণ যেটা, সেটা হচ্ছে যুক্তক্ষয় ম, আর সাধারণ লক্ষণ যেটা, সেটা শুধু যুক্তক্ষ, মনে রাখবে। রুক্মিণী শ্রীকৃষ্ণের মহিষী বা সহধর্মিণী। রুক্মিণী বানানটা দেখো, র এর পরে হ্রস্ব ও, এরপরে কয় ম, আর ম এখানে প বর্গীয় ধ্বনি, আমাদের শর্ত মিলে যাচ্ছে। এরপর হ্রস্ব ই, এরপরে মূর্ধন্য, এরপর দীর্ঘ ই। যেহেতু স্বরবর্ণ আছে, প বর্গীয় ধ্বনি আছে, এ কারণে দন্তন্যটা মূর্ধন্য নয় পরিণত হয়েছে। এরকম ব্রাহ্মণ গুরুত্বপূর্ণ বানান, ব র, এরপরে আকার, বয়রফলা আকার, এরপরে হয় ম,
যুক্ত বর্ণটা দেখবে হয় মো, এটা কিন্তু যুক্ত খ নয়, এরপরে অ ধ্বনি আছে, এ কারণে পরে হয়েছে মূর্ধন্য ন। পূর্বাহ্ন বানানটা দেখো, পয় দীর্ঘ উকার আছে, বয় রেপ আছে, প ফ ব ভ ম, প বর্গীয় বর্ণ আছে, এরপরে আ আছে, এ কারণে হয়ের পরে মূর্ধন্য ন হয়েছে। অপরাহ্ন একই রকম, রয়ের পরে আ আছে, এরপরে হ আছে, এ কারণে হয়ের পরে মূর্ধন্য ন হয়েছে। এখানে একটা কথা মনে রাখবে, হয়ের গায়ে যখন লিখবে সেটা হয়ে যাবে দন্ত ন, আর যদি নিচে লেখা যায় সেটা হবে মূর্ধন্য ন। কারণ দন্ত নর হচ্ছে পূর্ণমাত্রা আর মূর্ধন্য নর অর্ধমাত্রা। ব্রাহ্মণ বানানটা দেখো, মূর্ধন্য নয় অর্ধমাত্রা, এ কারণে এই অর্ধমাত্রা বানাতে গেলে অবশ্যই হয়ের নিচে মূর্ধন্য ন লিখতে হবে। হয়ের গায়ে যদি মূর্ধন্য লিখতে চাও তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ এটাকে অর্ধমাত্রাই বানাতে হবে। পরায়ণ, নারায়ণ, অগ্রহায়ণ, উত্তরায়ণ। নারায়ণ হিন্দুদের একজন দেবতার নাম, অগ্রহায়ণ মাসের নাম। এখানে একটা কথা মনে রাখো, অগ্রহায়ণ মূর্ধন্য ন, তবে অঘ্রাণ এটা দন্ত ন হবে, কারণ এটা তখন অতৎসম শব্দ হিসেবে গণ্য হবে। উত্তরায়ণ সূর্যের উত্তর গতি, অকর্মণ্য অকাজের যে। কৃষাণ মূলত কৃষক, হরিণ আক্রমণ। রুগ্ন রমণী, রুগ্ন বানানটা খেয়াল করবে, এটা গয় মূর্ধন্য ন, দন্ত ন লিখলে ভুল হবে কিন্তু পরীক্ষায় এসেছে। পাষাণ গ্রহণ। গ্রামীণ গৃহিণী, গ্রামীণ বানানটা গুরুত্বপূর্ণ, মূর্ধন্য ন হবে। গৃহিণী দ্রবণ শ্রাবণ, শ্রাবণ একটা মাসের নাম বটে। বক্ষমান মানে আলোচ্য, বলা হবে এমন, এটাকে বলা হয় বক্ষমান। নির্বাণ ক্ষেপণ। প্রাঙ্গণ রোপণ, চারা রোপণ করতে হয়। সমীরণ বায়ু বা বাতাস। তার মানে এই শব্দগুলোতে রি র মূর্ধন্য ষ এর পরে ক বর্গ প বর্গ অথবা স্বরধ্বনি অথবা হ জ অন্তস্থ অনুস্বার এগুলো আছে, এ কারণে মূর্ধন্য ন হয়েছে। তো ব্যতিক্রম আছে দেখো, চক্ষুষ্মান ভুল হয়, এই জন্য পরীক্ষায় আসে মূর্ধন্য ষ মো এরপরে মূর্ধন্য ন হয়নি, এ কারণে এটা ব্যতিক্রম। আয়ুষ্মান মূর্ধন্য ন হয়নি। শ্রীমান মূর্ধন্য ন হয়নি। তালব্য রফলা যেহেতু আছে এবং প বর্গীয় বর্ণ মো আছে, এ কারণে সাধারণভাবে মূর্ধন্য হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। গরিয়ান নির্গমন, এগুলোতে মূর্ধন্য ন হবে না, যদিও র রেফ এগুলো আছে। একটা শব্দ দেখো, প্রধানমন্ত্রী। এর আগে আমরা দেখেছি র এর পরে একটা বর্ণ থাকা সত্ত্বেও পরে মূর্ধন্য ন হয়েছে, কিন্তু এখানে হচ্ছে না, কারণ এখানে ত থ দ ধ দন্তন্য, অর্থাৎ ত বর্গীয় ধ্বনি চলে এসেছে, এ কারণে এই নত্ব বিধান এখানে প্রযোজ্য হবে না। যদি এখানে রফলা এর পরে ক বর্গীয় বর্ণ অথবা প বর্গীয় বর্ণ থাকতো তাহলে এই দন্তনটা মূর্ধন্য হয়ে যেত, মনে রেখো। ঘন্টা বানানটা খেয়াল করো, মূর্ধন্যয় ট হবে, যদিও অনেক ক্ষেত্রে এটা দন্তনের ট লেখা হয়, এটা ভুল। দর্পণ বানানটাও দেখো, দৃপ যোগ অন, মূর্ধন্য ন হবে। কয়েকটা শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়, যেমন দেখো চাণক্য মাণিক্য গণ। চাণক্য একজন ব্যক্তির নাম, তার অন্য নাম কৌটিল্য, যিনি অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করে বিখ্যাত হয়েছিলেন এবং তার অনেক নীতিকথা প্রচলিত আছে। মণি মাণিক্য হয়, গণ হবে জনগণ। আজকাল 1 টাকার ভাঙতি না থাকলে প্রাণ ম্যাঙ্গো ক্যান্ডি ধরিয়ে দেয়। ভাগ্যিস শায়েস্তা খাঁর আমলে জন্ম নেই নাই, না হলে 1 টাকার ভাঙতি না থাকলে 8 মণ চালের বস্তা ধরিয়ে দিত। তোমাদের বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। এখানে প্রাণ বানানটা দেখো মূর্ধন্য ন হয়েছে, তবে ক্যান্ডি দন্তনে ড হয়েছে, কারণ এটা অতৎসম শব্দ। 8 মণটা দেখো, মন মূর্ধন্য ন হবে,
কারণ কিছু শব্দ আছে যেগুলো স্বভাবতই মূর্ধন্য নেওয়া হয়। বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা। বেণু মানে বাঁশি, বীণা দেবীর হাতে বীণা দেখতে পাচ্ছ, কঙ্কন কণিকা হাতের কাঁকন, কঙ্কন বলি। কল্যাণ শোণিত মণি, শোণিত মানে রক্ত, মণি মণি মাণিক্য হয়। মণি থেকে মণিজাল শব্দ এসেছে, এটাও পরীক্ষায় এসেছে, মণিজাল। স্থান ও গৌণ পূর্ণ বেণী, এগুলোতে স্বভাবতই মূর্ধন্য নেওয়া হয়। স্থানও শিবের এক নাম, যদিও অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন অর্থ ধারণ করে। স্থান ও গুণ পূর্ণ, পূর্ণ বানানটা খেয়াল করবে, হ্রস্ব উ হবে, দীর্ঘ উ লিখলে ভুল হবে। স্থান ও গুণ পূর্ণ বেণী। ফণি অনু, ফণি মূলত সাপ, ফণা ধরে যে। অনু বিপণী, বিপণী বিতান, দোকান। গণিকা, যিনি মূলত দেহদানের মাধ্যমে অর্থ উপার্জন করে, পতিতা মূলত, একে গণিকা বলা হয়। আপন লাবণ্য বাণী, আপন মানে দোকান, লাবণ্য কান্তি শোভা। নিপুণ ভণিতা, কাব্যের ভণিতা থাকে। পানি, পানি মানে হাত, এর আগে দেখেছি বীণা, দেবীর হাতে বীণা। আবার এখন দেখছি পানি, একটা শব্দ আসে বিনা পানি, বিনা পানিতে যার, বহুব্রীহি সমাস, মূলত দেবী সরস্বতীকে বোঝানো হয়। নিপুণ ভণিতা পানি। গৌণ কোণ ভান পণ শান, এখানে ভান শব্দটা প্রায় ভুল করা হয়। এই ভান মানে ভান ধরা না কিন্তু, বা অসুস্থতার ভান করা এরকম না কিন্তু। সংস্কৃত রূপক নাটিকাকে ভান বলা হয় বা একাঙ্কিকা। পণ যৌতুক বা প্রতিজ্ঞা হতে পারে। শান চিক্কন, কয় কয় ব, যার অর্থ চিকন মসৃণ চকচকে এরকম। নিক্কন, এটা কয় ব হবে, চিক্কন বানানে কয় ক হয়, তবে নিক্কন বানানে কয় ব হবে। নুপুরের ধ্বনিকে নিক্কন বলা হয়। কফনি, কফনি মানে কোনই, হাতের কোনই হয়। কফনি বণিক গুণ, বণিক ব্যবসায়ী মূলত। গণনা পিনাক পণ্যবান, পিনাক শব্দটা নিয়ে মতভেদ আছে। পিনাক শব্দটা এখন দন্তন দিয়েই লেখা হয়। শিবের ধনু মূলত পিনাক। পণ্য মূর্ধন্য জফলা হবে, বান মানে স্বর তীর ইত্যাদি। তবে একটা শব্দ দেখো ত্রিনয়ন, এখানে তয় র ফলা আছে, সাধারণভাবে পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এর পিছনে কারণ হলো এটা সাধিত শব্দ। ত্রিনয়ন অর্থ তিন নয়ন যার, বহুব্রীহি সমাস, মূলত হিন্দুদের দেবতা শিবকে বোঝায়। যেহেতু এটা সমাসবদ্ধ শব্দ বা সাধিত শব্দ, এ কারণে এখানে এই নত্যবিধান প্রযোজ্য হয়নি। কোনো কোনো বইতে লেখাও হয়েছে যে সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না, কিন্তু বাস্তবতা হলো সমাসবদ্ধ শব্দ তো বটেই, উপসর্গ বা প্রত্যয় বা অন্য যে কোনোভাবে গঠিত হতে পারে। এরকম সাধিত কিছু শব্দের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য হয় না। যেমন দেখো অহর্নিশ, অহ ও নিশি, নিশি মানে রাত, অহ মানে দিন, তো দিন ও রাত দ্বন্দ্ব সমাস। এই অহর্নিশ এখানে মূর্ধন্য নেওয়া হয়নি, যদিও রেপ আছে। নির্নিমেষ, নিমেষহীন, পলকহীন দৃষ্টি, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এই বানানটাও গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। দুর্নীতি, খারাপ নীতি। দুর্নাম, দুর্নিবার, দুর্নিবার যেটা নিবারণ করা কষ্টসাধ্য, কষ্টকর। দুর্নাম বদনাম, খারাপ নাম। হরি নাম, হরির নাম, দেবতার নাম, সর্বনাম। পরনিন্দা, পরকে নিন্দা, মূলত সমাসবদ্ধ শব্দ। চিত্রাঙ্গন বীরাঙ্গনা অগ্রনায়ক, অগ্রের নায়ক বলা যায়। শ্রীমান, তালব্য র ফলা আছে কিন্তু মূর্ধন্য নেওয়া হয়নি, যদিও পবর্গীয় বর্ণ মাঝখানে আছে, প ফ ব ভ ম, কিন্তু মূর্ধন্য নেওয়া হয়নি। এগুলোর ক্ষেত্রে পৃথক দুইটা শব্দ এক করা হয়েছে, এ কারণে
নত্ব বিধান প্রযোজ্য হয়নি। তার মানে বিশেষ কিছু শব্দে নত্ব বিধান প্রযোজ্য হয় না বা হবে না। খেয়াল রাখবে এটা। এই ব্যতিক্রম শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসে, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আজ বিকেলে তোমার বাড়ির সামনে এসে হর্ন বাজাবো, তুমি বারান্দায় এসো। বলে ঠিক আছে, কিন্তু তুমি গাড়ি কিনলে কবে? বলে ধুর, গাড়ি কিনি নাই, শুধু হর্ন কিনেছি। তোমাদের বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। এখানে মূলত হর্ন বানানটা দেখো, মূর্ধন্য ন রেফ লেখা হয়েছে, কিন্তু আসলে হবে দন্তন্য রেফ। কারণ বিদেশি শব্দে মূর্ধন্য ন ব্যবহার হবে না। যেমন দেখো, গভর্নর ইংরেজি শব্দ, কর্নেল গুরুত্বপূর্ণ শব্দ, হর্ন হর্ন বাজানো নিষেধ। যেহেতু ইংরেজি শব্দ, এ কারণে দন্তন্য রেফ হবে। ফার্নিচার গুরুত্বপূর্ণ বানান, কর্নার অতৎসম শব্দ বা বিদেশি শব্দ। কোরআন জার্মান, ময়রেফ আছে কিন্তু মূর্ধন্য ন হয়নি, কারণ বিদেশি শব্দ। এরকম বিদেশি শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, শুধু তৎসম শব্দে বিশেষ ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে। তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য ন হয় না, দন্তন্যই হয়। যেমন দেখো, গ্রন্থ, ক্রন্দন, বৃন্ত, বৃন্দ, এরকম। বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত, অন্ত মানে শেষ, ক্রিয়াপদের শেষ বর্ণ মূর্ধন্য ন হবে না। যেমন ধরেন, মারেন, করেন, পড়েন, যাবেন, খাবেন, হবেন, নিবেন, দিবেন, এইসব যত ক্রিয়াপদ আছে, এটা শেষ বর্ণটা কখনো মূর্ধন্য ন হবে না। প্র, পরা, পরি, নির এই উপসর্গগুলো যুক্ত বিশেষ কিছু শব্দ রয়েছে, শব্দগুলো একটু দেখে রাখো। নির্মাণ, প্রতারণা, প্রচণ্ড, প্রচারণা, প্রক্ষেপণ। প্রবীণ, পরিণত, পরিণয়, প্রতিক্ষণ, প্রাণ, প্রাণিত। শব্দগুলো দেখে রেখো, আমাদের লেখায় এগুলো ভুল হয়। প্রণয়ের পরিণাম, প্রণয় হবে মূল শব্দ। প্রণয়, পরিণাম, পরিণতি, নির্ণয়, নির্ণীত। প্রণাম, প্রমাণ, প্রণীত, প্রবণ, প্রস্রবণ। নিরাকরণ, নিরাভরণ, নির্বাপন মানে নিভিয়ে ফেলা, নির্লক্ষণ, নিরীক্ষণ মানে দেখা। তো ব্যতিক্রম আছে প্রনষ্ট, সম্পূর্ণরূপে বিনষ্ট, প্রকৃষ্ট রূপে নষ্ট, প্রক্ষালন মানে ধোয়া, ধৌত করা, নিরন্ন যার অন্ন নেই, অন্নহীন। এগুলোতে শেষের তিনটা শব্দে মূর্ধন্য ন হয়নি। আর কয়েকটা বানান আছে। প্রণয় মূর্ধন্য ন হয়েছে, প্রণয়ী, প্রণয়িনী, প্রণয়ন, এগুলোতে যেহেতু পয় রফলা প্রথমে আছে, এ কারণে পরে মূর্ধন্য ন হয়েছে। নিরীক্ষণ রয় দীর্ঘইকার, এরপর যুক্তক্ষ মূর্ধন্য ন। বিশেষণ মূর্ধন্য ন হয়েছে। পুরাণ রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়েছে। ইংরেজি মিথ। ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান। ক্লান্ত হয়ে গেলে থেমে যেতে হয় না, বরং কাজটা শেষ হওয়ার পরেই থামতে হয়। আর সেই কথা, পূর্বাহ্ন মধ্যাহ্ন, অপরাহ্ন সায়াহ্নে তোমাদের কথা মনে পড়ছে। বাক্যটাতে দুইটা ভুল ছিল। এখানে খেয়াল করো, পূর্বাহ্ন বানানে হয়ের নিচে মূর্ধন্য ন হয়েছে, কারণ এখানে বয় রেফ বা র আছে। তবে মধ্যাহ্ন বানানে রি র মূর্ধন্য স এর কোনোটাই নেই, এ কারণে এখানে হয়ের গায়ে দন্তন্য হয়েছে। আবার অপরাহ্ন বানানে রি র মূর্ধন্য স এর র আছে, এরপরে স আর আছে, এ কারণে হয়ের নিচে মূর্ধন্য ন হয়েছে। তবে সায়াহ্ন বানানে রি র মূর্ধন্য স এর কোনোটাই নেই, এ কারণে হয়ের গায়ে দন্তন্য হয়েছে। তার মানে ওই বাক্যটাতে দুইটা বানান ভুল ছিল। পূর্বাহ্ন মধ্যাহ্ন বানানগুলো গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। এবারে আমরা সত্যবিধান দেখব, সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূর্ধন্য স যুক্ত যে শব্দগুলো এসেছে সেগুলোও দেখে নিব। বাংলা ভাষায় আমরা সাধারণত মূর্ধন্য স ধ্বনি ব্যবহার করি না। আমরা বলেছি তিনটা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তার মাঝে মূলত আমরা এক সই উচ্চারণ করি মূলত। তাই দেশি, তদ্ভব
ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেসব তৎসম শব্দে মূর্ধন্য ষ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহারের এই নিয়মকেই সত্যবিধান বলা হয়। যেমন দেখো, বৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, মিষ্টি এগুলোতে মূর্ধন্য ষ হয়েছে, কারণ এগুলো তৎসম শব্দ। এবারে আমরা মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মগুলো দেখে নিচ্ছি। যেমন দেখো, তৎসম শব্দে রি, রিকার, র, রকার বা রেফ এরপরে মূর্ধন্য ষ হবে। আমরা নত্যবিধানেও এই নিয়মটা দেখেছি মোটামুটি। যেমন দেখো, ঋষি রি আছে, কৃষক কয় রিকার আছে, উৎকৃষ্ট কয় রিকার আছে, দৃষ্টি দয় রিকার আছে, এ কারণে পরে হয়েছে মূর্ধন্য ষ। ব্যতিক্রম কৃষ, কৃষতা, কৃষকায় এগুলো মূর্ধন্য ষ হয়নি, তালব্যস্যই আছে। ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর তোমরা জানো বাংলা তৎসম ও বিদেশি মিলে মোটামুটি 50টার মতো উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। এর মাঝে ইকারান্ত, অর্থাৎ যদি শব্দের শেষে ই থাকে বা রস্য উ থাকে তাহলে এর পরে মূর্ধন্য ষ হবে। যেমন দেখো, অভি একটা উপসর্গ, এখানে ভয় রস্য ইকার, এই কারণে পরে সেকটা মূর্ধন্য ষ হয়ে গেছে। এরপরে অনুসঙ্গ দন্তন রস্য উকার, এরপরে সঙ্গের দন্তস্ব থেকে পরে মূর্ধন্য ষ হয়ে গেছে। অর্থাৎ এখানে দন্তন রস্য না থাকলে এটা কিন্তু মূর্ধন্য ষ হতো না। যেমন দেখো, প্রসঙ্গ বানানে আমরা দন্তস্ব লিখি, বা সঙ্গ বানানে দন্তস্ব লিখি, আসঙ্গ বানানে দন্তস্ব লিখি। একই রকম প্রতিষেধক তয় রস্য ইকার থাকার কারণে মূর্ধন্য ষ হয়ে গেছে। প্রতিষ্ঠান প্রতি যোগ স্থান, অনুযোগ স্থান দন্তন রস্য উকার আছে, এ কারণে পরে দন্তস্ব মূর্ধন্য ষ হয়ে গেছে। একই রকম বিষম বয় রস্য ইকার আছে, এ কারণে দন্তস্ব মূর্ধন্য ষ হয়ে গেছে। তবে অসম যখন লিখি তখন কিন্তু আমরা দন্তস্ব লিখি। সুসুপ্ত, সু দন্তস্ব থেকে মূর্ধন্য ষ হয়ে গেছে। আবার সুষম মূর্ধন্য ষ, অসম দন্তস্ব হবে। অর্থাৎ এই উপসর্গগুলোর শেষ ধ্বনি যদি রস্য উ বা রস্য ই হয় তাহলে পরপদের এই দন্তস্বটা মূর্ধন্য ষ হয়ে যাবে। আপনি কি জানেন জিলাপি আবিষ্কারের ডিজাইন কাদের মন থেকে নেওয়া? এখানে আবিষ্কার বানানটা দেখো, আবি বয়রস্বইকার, এই কারণে পরে হয়েছে মূর্ধন্য ষ। আমরা গত লেকচারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ওই লেকচারটা দেখোনি অবশ্যই ওটা দেখে নেবে। গত লেকচারটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবলিত, অবশ্যই ওই লেকচারটা দেখে নেবে। একটা নিয়ম আছে, র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য ষ হয়। যেমন দেখো, পরিষ্কার র এর পরে রস্য ই আছে, এ কারণে মূর্ধন্য ষ হয়েছে। আর যদি অ আ স্বরধ্বনি থাকে তাহলে দন্তস্ব হবে। যেমন পুরস্কার, বাকিটা গত লেকচারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ওখান থেকে দেখে নিও। পরবর্তী নিয়ম দেখো, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য ষ হয়। যেমন দেখো, ভবিষ্যৎ ভ বি বয়ের পরে রস্যই আছে, এখানে যদি বয়ের পরে অ বা আ থাকতো তাহলে এর পরে হতো দন্তস্ব। যেহেতু বয়ের পরে রস্যইকার আছে এ কারণে পরে হয়ে গেছে মূর্ধন্য ষ। বয়ের পরে রস্য এর ব্যবধান, অর্থাৎ অ আ থাকলে দন্তস্বই থাকতো। মুমূর্ষু খুবই গুরুত্বপূর্ণ বানান, 10তম বিসিএস ও 21তম বিসিএস এসেছিল, বারবার আসে, দেখে রাখবে। চক্ষুষ্মান গুরুত্বপূর্ণ বানান, মূর্ধন্য ন হয়নি, আমরা বলেছি একটু আগেই, তবে এখানে প্যাটকানো মূর্ধন্য ষ ম হয়েছে, যেহেতু যুক্তক্ষর রস্য উ আছে। চক্ষুষ্মান। আমাদের নিয়ম হলো অ আ ছাড়া অন্য স্বরধ্বনি যুক্তক্ষর সাথে যদি অ আ থাকতো তাহলে পরে মূর্ধন্য ষ হতো না, যেহেতু রস্য উ আছে যুক্তক্ষর সাথে, এ কারণে পরে হয়েছে মূর্ধন্য ষ। একটা শব্দ আছে কষ্ট। এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে এই বানানে কেন দন্তস্বরের ট হলো না। এর কারণ হলো
এটা কষ ক্রিয়ামূল থেকে এসেছে, এরপরে ত প্রত্যয় যুক্ত হয়েছে, এভাবে হয়েছে কষ্ট। আর কষ্টের মান আলোর বেগের সমান। সমীকরণটা দেখে নিও। এবারে দন্তস্বয়টা ও মূর্ধন্যস্বয়টা ব্যবহারটা দেখো। তৎসম শব্দে ট ঠ এই দুটি বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য ষ হবে। যেমন দেখো, অদৃষ্ট মানে ভাগ্য, আদিষ্ট মানে আদেশ প্রাপ্ত, আবিষ্ট হওয়া, মোহগ্রস্ত হওয়া, মুগ্ধ হয়ে যাওয়া, বিশিষ্ট, বৈশিষ্ট্য, বিশিষ্ট যোগ জ বৈশিষ্ট্য হয়, পরিশিষ্ট মূর্ধন্য ষ ট হয়েছে, উৎকৃষ্ট, অন্ত্যেষ্টি শেষকৃত্য যেটা বলা হয়, দ্রষ্টব্য রফলা এরপরে পেটখানা মূর্ধন্য ষ ট হয়েছে। জ্যৈষ্ঠ বানানটা গত লেকচারে দেখেছি, জ্যৈষ্ঠ, জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ মূর্ধন্য ষ ঠ হয়েছে। সুষ্ঠু গুরুত্বপূর্ণ বানান দেখে রাখবে। তার মানে তৎসম শব্দে ট ঠ এর সাথে যুক্ত হতে হলে মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। তবে অতৎসম শব্দে অর্থাৎ বিদেশি শব্দে দন্তস্ব ট ব্যবহার করতে হবে। যেমন পোস্টার, পোস্ট মাস্টার খুবই গুরুত্বপূর্ণ বানান, বারবার আসে। ম্যাজিস্ট্রেট দন্তস্ব ট হবে, ব্যারিস্টার দন্তস্ব ট হবে, ফটোস্ট্যাট ভালো বানান, রেজিস্টার, রেজিস্ট্রেশন দন্তস্ব ট হবে এগুলো। স্টার, স্টোর, স্টাফ, স্টল দোকান। স্টেডিয়াম ভালো বানান, স্টেশন, স্টুডিও বানানটা দেখবে। সাধারণত স্টুডিও বানানটা ও দিয়ে লেখা হয়, তবে বাংলা একাডেমি এটা অন্তস্থ ওকার দিয়ে লেখে, এজন্য আমরাও অন্তস্থ ওকার দিয়ে লিখব, কারণ বানান নিয়ে শেষ কথা বলার অধিকার বাংলা একাডেমি রাখে। কেটে দিলে কিছুই বলার থাকবে না তোমার, এজন্য অন্তস্থ ওকার দিয়ে লিখবে। স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস দেই, পোস্ট করি ইত্যাদি দন্তস্ব ট। হোস্টেল, বাস স্ট্যান্ড, ডাস্টবিন এগুলো দন্তস্ব ট হবে, অর্থাৎ বিদেশি শব্দে দন্তস্ব ট আর তৎসম শব্দে মূর্ধন্য ষ ট। আর কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়। যেমন দেখো, আষাঢ়, উষা, পৌষ ও ভাষা। পৌষ মাস হয়, উষা মানে ভোর। সাধারণত কোনো কোনো বইতে এর উষাটা দীর্ঘ উকার দিয়ে লেখা, কিন্তু আসলে উষাটা হ্রস্ব উকার দিয়েই হবে, কারণ একটা নিয়ম আমরা দেখেছি, যেসব তৎসম শব্দে হ্রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ সেগুলোতে হ্রস্ব উকার দিয়ে লিখতে হবে। অনেক বইতে এটা ভুল করেছে, দেখে রাখবে। মানুষ, কলুষ, পাষাণ, ঔষধ পাষাণ বানানটা খেয়াল রাখবে, আর ঔষধ বানানটা খেয়াল রাখবে। ভাষণ, ভূষণ ভয় দীর্ঘ উকার হবে, ভূষণ অলঙ্কার। ষড়ঋতু, ষড়যন্ত্র, ষট ঋতু, ছয় ঋতু। রোষ, কোষ, দেশ, বিদ্বেষ এগুলো তো মূর্ধন্য ষ হবে। এমনি এমনি হয়, খালি খালি হয়, মূর্ধন্য ষ হয়, কোনো কারণ ছাড়াই হয়, দেখে রাখবে। আরবি, ফার্সি বা ইংরেজি শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হবে না। যেমন দেখো, মজলিস জিনিস, জিনিস বানানটা আসে পরীক্ষায়, এটা মূর্ধন্য ষ দেওয়া হয়, হবে দন্ত স। পোশাক ভুল হয়, মূর্ধন্য ষ দিয়ে লেখা হয়, কিন্তু হবে তালব্য স। পোস্ট মাস্টার আলাদা আলাদা ভাবে পরীক্ষায় আসে, দেখে রাখবে। সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দেও মূর্ধন্য ষ হয় না। যেমন দেখো, অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ ইত্যাদি। যেহেতু সাত যুক্ত হয়েছে, এ কারণে মূর্ধন্য ষ হবে না। যদিও অগ্নি হ্রস্ব ই আছে, ধূলি হ্রস্ব ই আছে, ভূমি ময়ের সাথে হ্রস্ব ই আছে, কিন্তু পরে মূর্ধন্য ষ হয়নি, কারণ এখানে সাত প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে আজকে আমরা দেখলাম তৎসম শব্দেই মূলত নত্ববিধি ও সত্যবিধি প্রযোজ্য হবে, যদিও অর্ধ তৎসম কিছু শব্দ রয়েছে যেগুলোতে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেমন কিষান বললাম, কেষ্টা বললাম, বৈষ্টম বললাম, এগুলো তোমরা বানানগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, আর অবশ্যই চোখ কান খোলা রাখবে। কখনোই খটকা লাগলে সেটা শুদ্ধভাবে লেখার চেষ্টা করবে। বাংলাদেশে বাস করে বাংলা ভাষায় কথা বলে বাংলাটাও যদি শুদ্ধভাবে লিখতে না পারি, তাহলে লেখাপড়া করে কি হবে বলো? এজন্য অন্তত বাংলাটা শুদ্ধভাবে লেখা শেখো। এরপরে যত ভাষা সম্ভব 12টা 14টা মধুসূদন দত্ত বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো পণ্ডিত হইও।
অবশ্যই আগে বাংলার প্রতি নজর দেওয়া উচিত। আর একটা কথা, তুমি একথা মনে করবে না যে বাংলায় একটু নম্বর কম পেলেও সমস্যা নেই। বরং পদার্থবিজ্ঞান বলো, জীববিজ্ঞান বলো বা মানবিক বা ব্যবসায় শিক্ষার কোনো বিষয়ের কথা বলো, তুমি যখন বেশি বেশি বানান ভুল করবে, স্বাভাবিকভাবেই যে শিক্ষক খাতা মূল্যায়ন করবেন, তোমার প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবে। কারণ তিনি তো মোটামুটি লেখাপড়া করেই পাশ করেছেন। তো তুমি যখন বানান ভুল করবে, তোমার প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবে। এবং কিছু বিষয় তো এমন আছে যে বানান ভুল করলে অর্থই বদলে যায়। এজন্য যে কোনো বিষয়ে ভালো করার জন্য শুদ্ধভাবে বানান লেখার বিকল্প নেই। কারণ আমাদের তো বাংলা ভাষাই লিখতে হবে। শুধু ইংরেজি বাদে অন্য সকল বিষয়ে বাংলা ভাষাই লিখতে হয় মূলত। এজন্য বাংলার প্রতি মনোযোগী হও, শুদ্ধভাবে লিখতে শেখো। এটা আমাদের গর্বের অংশ। যে ভাষার জন্য এত ত্যাগ স্বীকার করা হয়েছে, সেই ভাষার এভাবে অপব্যবহার হতে দেওয়া উচিত নয়। তোমরা সবাই ভালো থেকো, ভাষার শুদ্ধ ব্যবহার করো, শুদ্ধভাবে বাংলা ভাষা লিখতে শেখো, শুদ্ধভাবে বাংলা বলতে শেখো এবং সুস্থ ভাষা চর্চার মধ্য দিয়ে বাংলাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে, এই অপেক্ষায় আমরা রইলাম। তোমাদের সবার মঙ্গল হোক, তোমরা সবাই সফল হও, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সালাম আলাইকুম।